আজকের এই আলোচনাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা কোরআনের আলোয় বোঝার চেষ্টা করব শয়তানের প্রভাব আসলে ঠিক কিভাবে কাজ করে, কিভাবে সে আমাদের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণের চেষ্টা চালায়, আর সবচেয়ে জরুরি যে বিষয়টা, আমরা কিভাবে তার ফাঁদ থেকে নিজেদের বাঁচাতে পারি। ইসলাম, ঈমান, তাকওয়া এই সবকিছুরই একজন প্রকাশ্য শত্রু আছে, আর সে হল শয়তান। মূল আলোচনায় ঢোকার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবি। আচ্ছা, আমাদের মাথায় যে হাজারো চিন্তা আসে সেগুলো কি সত্যিই আমাদের নিজেদের, নাকি এর পেছনে অন্য কোনো প্রভাব কাজ করে? এই প্রশ্নটাই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে। চলুন আমাদের আলোচনার একটা রোডম্যাপ দেখে নিই। প্রথমে আমরা জানব আমাদের প্রকাশ্য শত্রু সম্পর্কে, তারপর তার মূল কৌশলগুলো কি সেটা দেখব। এরপরে আমরা দেখব আমাদের ভেতরের যুদ্ধক্ষেত্রটা কেমন আর কিভাবে আমরা ঐশ্বরিক বর্ম দিয়ে নিজেদের রক্ষা করতে পারি। আর একদম শেষে থাকছে চূড়ান্ত বিজয় নিয়ে কথা। ঠিক আছে, চলুন তাহলে শুরু করা যাক। প্রথম অধ্যায়, প্রকাশ্য শত্রু। কোরআন অনুযায়ী এই যে সংঘাত, এর সংজ্ঞাটা আসলে কি? দেখুন, কোরআন কিন্তু শয়তানকে কোনো লুকানো বা গোপন শত্রু হিসেবে পরিচয় করায় না, বরং তাকে আদু হিসেবে চিহ্নিত করেছে। এর মানে কি? এর মানে হল একজন প্রকাশ্য এবং ঘোষিত শত্রু। এখানে কোনো রকম লুকোচুরির ব্যাপারই নেই। আর এই স্লাইডটা বিষয়টাকে আরও পরিষ্কার করে দিচ্ছে। সূরা ফাতিরের ৬ নম্বর আয়াতে আল্লাহ একদম সরাসরি নির্দেশ দিয়েছেন, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, তোমরাও তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। তার মানে এটা কোনো অপশন নয়, এটা একটা বাস্তবতা যা আমাদের মেনে নিতেই হবে। এখন আমরা আমাদের আলোচনার একটা খুব ইন্টারেস্টিং অংশে ঢুকছি, যেখানে আমরা শত্রুর প্লেবুকটা বোঝার চেষ্টা করব। মানে শয়তানের মূল কৌশলগুলো আসলে কি, সে কিভাবে কাজ করে। শয়তানের সবচেয়ে বড় আর প্রধান অস্ত্র হল ওয়াসওয়াসা। এর মানে হল আমাদের অন্তরে আর মনে কুমন্ত্রণা, সন্দেহ আর পাপের প্ররোচনা ফিসফিস করে ঢুকিয়ে দেয়া। তার আসল শক্তি কিন্তু কোনো জোর জবরদস্তি নয়, বরং এই সূক্ষ্ম মানসিক প্রভাবটাই তার আসল খেলা। আচ্ছা, এই ওয়াসওয়াসা জিনিসটা আসলে কেমন? এই যে দেখুন, এই কথাগুলো খুব পরিচিত লাগছে না? আরে একবার করলে কি আর হবে, সবাই তো ইহি কার রাহা হ্যায়, আল্লাহ তো ক্ষমাশীল, তিনি ক্ষমা করে দেবেন। অথবা ধরুন, এটা তো কোনো পাপই না। হ্যাঁ, ঠিক এই সাধারণ চিন্তাগুলোই হলো ওয়াসওয়াসার একদম পারফেক্ট উদাহরণ। শয়তান ঠিক এভাবেই আমাদের মনের ভেতরে কথাগুলো ঢুকিয়ে দেয়। শয়তানের দ্বিতীয় কৌশলটা হল পাপকে আকর্ষণীয় করে তোলা। সূরা আন-নামলের ২৪ নম্বর আয়াতে ঠিক এটাই বলা হয়েছে। শয়তান তাদের কর্মকে তাদের কাছে সুন্দর করে দিয়েছে। সে খুব ভালো করেই জানে যে কোনো কাজকে যদি আকর্ষণীয়ভাবে দেখানো না হয়, মানুষ সেদিকে যাবে না। আর এই স্লাইডটা দারুণভাবে দেখাচ্ছে যে প্রতারণাটা কিভাবে কাজ করে। শয়তানের ফাঁদ, যেমন ধরুন নিষিদ্ধ সম্পর্ক, মানুষের কাছে সেটা মনে হয় এটাই তো ভালোবাসা। আবার দুনিয়াবী স্ট্যাটাসের পেছনে দৌড়ানোকে মনে হয় এটাই তো সফলতা। আর নগ্নতা বা নির্লজ্জতাকে মনে হয় এটাই তো স্বাধীনতা। মানে সে একটা ক্ষতিকর জিনিসের উপর খুব সুন্দর একটা মোড়ক লাগিয়ে দেয়। তার প্লেবুকে কিন্তু আরও অনেক কৌশল আছে, যেমন আল্লাহর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ করে তোলা, কঠিন সময়ে ধৈর্য নষ্ট করে দেওয়া, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগানো, সৎপথে চললে দারিদ্র্যের ভয় দেখানো, আর ইবাদতের সময় সবকিছু ভুলিয়ে দেওয়া। চলুন এবার পরবর্তী ধাপে যাই। এই শত্রু আমাদের ভিতরে ঢোকে কিভাবে? আমাদের ভেতরের এই যুদ্ধক্ষেত্রটা আসলে কেমন? শয়তান কিন্তু আমাদের নির্দিষ্ট কিছু দুর্বল জায়গা দিয়ে আক্রমণ করে। সে সবসময় একটা খোলা দরজা খোঁজে, যেমন আমাদের হৃদয়, যেখানে সে ওয়াসওয়াসা দেয়, আমাদের চোখ, যা দিয়ে সে হারাম জিনিস দেখায়, আমাদের জিহ্বা, যা দিয়ে গীবত বা মিথ্যা বলায়, আমাদের মন, যেখানে সে সন্দেহ তৈরি করে, আর আমাদের সময়, যা সে অলসতা দিয়ে নষ্ট করে। এতক্ষণ তো আমরা সমস্যাগুলো নিয়ে কথা বললাম। এখন সময় সমাধানের দিকে যাওয়ার, যা আমাদের শক্তি দেবে। এই অধ্যায়ের বিষয় হল ঐশ্বরিক বর্ম, অর্থাৎ সুরক্ষা আর প্রতিরক্ষার জন্য কুরআনে কি পদ্ধতি বলা আছে। কুরআন আমাদের একটা দারুণ ডিফেন্স টুলকিট দিয়েছে। এর মধ্যে কি আছে? আল্লাহর ওপর পূর্ণ আস্থা বা তাওয়াক্কুল, নিয়মিত সালাত, ইস্তিগফার বা ক্ষমা চাওয়া, দোয়া পাঠ করা, দৃষ্টিকে সংযত রাখা, আর অবশ্যই ভালো মানুষদের সাথে থাকা। এই টুলকিটের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী বর্ম হল আল্লাহর ওপর ভরসা। সূরা ইমরানের ১২২ নম্বর আয়াতে বলা হয়েছে, আর আল্লাহর ওপরই যেন মুমিনগণ ভরসা করে। এটাই হল সবকিছুর মূল ভিত্তি। তো পুরো ব্যাপারটাকে একটা সহজ ফর্মুলায় নিয়ে আসা যায়। কি সেই ফর্মুলা? তাওয়াক্কুল মানে আল্লাহর উপর পূর্ণ আস্থা = শয়তানের দুর্বল হয়ে যাওয়ার শক্তি। মানে সম্পর্কটা একদম সিধা, ভরসা যত বাড়বে শয়তানের প্রভাব তত কমবে। একেবারে সিম্পল। এরপর আছে সালাত বা নামাজ। এটা হলো একটা আধ্যাত্মিক দুর্গ।
সূরা আল আনকাবুত অনুযায়ী নামাজ আমাদের অশ্লীল আর খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। যারা নিয়মিত নামাজ পড়ে তাদের হৃদয়ে শয়তান সহজে ঢুকতে পারে না। আর তাওবা মানে ক্ষমা চাওয়া, এটা হলো চূড়ান্ত পাল্টা আক্রমণ। যখনই কোনো ভুল হয়ে যায়, তাওবা সেই পাপকে মুছে ফেলে। এর ফলে কি হয়? শয়তানের এতক্ষণের সব পরিশ্রম এক মুহূর্তে নষ্ট হয়ে যায়। সে এই কাজটাকেই সবচেয়ে বেশি ভয় পায়। এখন আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন সব বিষয় একসাথে করে ক্ষমতার আসল ভারসাম্যটা বোঝার চেষ্টা করি আর চূড়ান্ত বিজয় নিয়ে কথা বলি। আর এটাই হলো সবচেয়ে বড় সুখবর, সবচেয়ে বড় আশ্বাসন। সূরা আন-নাহালের ৯৯ নম্বর আয়াতে আল্লাহ একদম পরিষ্কার করে বলেছেন, নিশ্চয়ই তার কোনো ক্ষমতা নেই তাদের উপর যারা ঈমান এনেছে এবং নিজ রবের উপর ভরসা করে। তাহলে শেষ কথা কি দাঁড়ালো? আল্লাহর ওপর ভরসাকারী একজন বিশ্বাসীর ওপর শয়তানের কর্তৃত্বের পরিমাণ হল 0। তার ক্ষমতাটা শর্ত সাপেক্ষ, অ্যাবসলিউট নয়। আমাদের ঈমান আর তাওয়াক্কুলই তার ক্ষমতাকে অকেজো করে দেয়। সবশেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি ভাবার জন্য। আজকে নিয়ন্ত্রণের ভারটা কার হাতে থাকবে? আমাদের নিজেদের, নাকি সেই প্রকাশ্য শত্রুর? সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে।